মানব সেবায় রক্তদান। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির। লালগোলা সীতেশনগর গ্রামে মানব সেবায় রক্তদান সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির। 133 জন রক্তদাতা রক্তদান করেন। চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করান প্রায় 300-এর বেশি মানুষ। উক্ত শিবিরে রক্তদানের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য পরীক্ষা এবং চারাগাছি বিতরণ করা হয়। কলকাতা থেকে উপস্থিত ছিলেন 129 বার রক্তদাতা আশিস কুমার কর্মকার, পিন্টু মণ্ডল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার 100টারও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন। কলকাতা থেকে আগত আশিস কুমার কর্মকার সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামে এত ভালো একটা সংগঠন সত্যি গ্রামবাসীর জন্য এক গর্বের বিষয়। বাইরে থেকে আসা সকল এনজিও মানব সেবায় রক্তদান সংগঠনের সদস্যদের প্রশংসা করেন। এছাড়াও উক্ত গ্রামের বাসিন্দা নাজিবুর রহমান তিনি বলেন, আমাদের গ্রামে এত ভালো একটা সংগঠন তৈরি হয়েছে, আমরা খুবই আনন্দিত। আমরা কি আগে রক্তের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আবেদন বা ছোটাছুটি করতে হতো, এখন আর করতে হয় না, কারণ তাদের কাছে রক্তের আবেদন করলে তাদের কাছ থেকে আমরা পেয়ে যাই। সংগঠনের সভাপতি ফারুক আব্দুল্লাহ তিনি বলেন, আমরা প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান করে থাকি। আমাদের এই রক্তদানের পাশাপাশি অক্সিজেন পরিষেবা চালু আছে। গ্রামবাসীর সহযোগিতা থাকলে আমরা খুব শীঘ্রই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করব। লালগোলা থেকে জাকির হোসেনের রিপোর্ট, এবি নিউজ বাংলা। কার্ডের মাধ্যমে অপারেশন করা হয় ওখানে। আমরা কৃতজ্ঞ আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য। এবার আমরা সংবর্ধনা জানাচ্ছি ডাক্তারবাবুকে। এখানে আজকে ডোনার হয়েছে 133 জন এবং অনেকেই শেষের বেলার দিকে আসার জন্য ঘুরে গিয়েছে। আমাদের টার্গেট ছিল প্রায় 150 জন আমাদের হয়ে যেত, কিন্তু একটুর জন্য হয়তো আমরা সেখানে পিছিয়ে গেছি, কারণ আমাদের একটু ব্লাড ব্যাঙ্কটা অনেক দেরিতে ঢুকেছে। তো আমরা সত্যি খুশি মানব সেবায় রক্তদান গ্রুপের আহ্বানে 133 জন মানুষ এসে রক্তদান করেছে। স্বাস্থ্য পরীক্ষা, রক্তের চক্ষু পরীক্ষা এবং জেনারেল ফিজিশিয়ান এবং রক্তের গ্রুপ টেস্ট, সুগার টেস্ট সব মিলিয়ে প্রায় আমরা গ্রামবাসী এবং আশেপাশের গ্রামকে মিলিয়ে প্রায় 600 মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি আজকে। গ্রামবাসী তথা মানুষকে কি বার্তা দেবেন? আমরা বলতে চাই, আমাদের সংগঠনের পাশে সবসময় থাকুন। আমরা এখন অবধি মানব সেবায় রক্তদান গ্রুপের কাছে রক্ত যে পায়নি সীতেশনগরের কোনো মানুষ আমাদের কাছে এসে অভিযোগ জানাতে পারবে না। তার জন্য মানব সেবায় রক্তদান গ্রুপের প্রত্যেকটা সদস্যকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যেকটা মানুষকে আমাদের সাথে এগিয়ে আসতে চাই। প্রত্যেকটা মানুষ যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেভাবে আজকে হাত বাড়িয়ে দিয়েছেন এবং পুরো পশ্চিমবাংলার টিম নিয়ে আমরা 133টা ডোনার নিয়ে আমরা আজকে সাকসেস করলাম। এইরকমই পরবর্তীতে আশা করি আমাদের মানব সেবায় রক্তদান গ্রুপের পাশে ইনশাআল্লাহ আমরা সবসময় আমাদের গ্রামবাসীকে পাবো এবং গ্রামবাসীকে বলতে চাই, আপনারা রক্ত না ঝরিয়ে সেই রক্তটা দান করুন। আপনি যদি রক্তদান না করেন তাহলে সেই রক্তটা 3 মাস পর পর অটোমেটিক নষ্ট হয়ে যায়। আপনার দেহে 5.5 লিটার রক্ত থাকে, সেই 5.5 লিটার রক্তের মধ্যে মাত্র 350 ml রক্ত দিলে আপনার কিচ্ছু যায় আসে না। জাস্ট 7 দিনের মধ্যে আপনার সেই রক্তটা আবার পূর্ণ হয়ে যায়। তাই বলবো, রক্তদানে অবশ্যই এগিয়ে আসুন। আপনার নাম? আমার নাম ফারুক আব্দুল্লাহ, মানব সেবায় রক্তদান গ্রুপের প্রেসিডেন্ট। আমাদেরকে প্রচণ্ড ভালো লাগলো, কেন আমাদের কিছু রক্তের প্রয়োজন হলে আগে আমরা বহরমপুর, জিয়াগঞ্জ, লালবাগ কোথাও আমরা ছুটেছি, অথচ আমরা ব্লাড জোগাড় করতে পারিনি। তোমাদের এই উদ্যোগ নিয়ে আমরা খুবই গর্বিত। তোমরা এই কাজ চালিয়ে যাও, তোমাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমরা অক্সিজেনের জন্য তো আগে তো খুঁজে পেতাম না। এখন আমরা বাড়িতে বসেই অক্সিজেনের প্রয়োজন হলে তোমাদের কাছে কনফার্ম করতে গেলে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। আমরা খুবই গর্বিত। বললাম তো একটাই কথা, মানব সেবায় রক্তদান এত সুন্দর কাজ চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে আরও এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে সবসময় আছি। নাম? ভালো নাম নাজিবুর রহমান, বাড়ি সীতেশনগর, মধ্যপাড়া। আলহামদুলিল্লাহ, এটা চেয়েছিলাম এবং আরও এগিয়ে যাওয়ার জন্য আমার এই সমর্থন সবসময় আছে। এই সংগঠনের সাথে আমি সবসময় জড়িত থাকতে চাই এবং যে অ্যাম্বুলেন্সের কথা হলো, সেই অ্যাম্বুলেন্সটা যাতে আমরা পার্টির তরফ থেকেও সহযোগিতা পাই সেই চেষ্টাও আমি করব। এটাই আমাদের সবচাইতে প্রাপ্য এই জিনিসটা। আপনি তো বহুদিনের প্রোগ্রাম আমাদের। সীতেশনগরের আপনি একজন বিজ্ঞ মানুষ এবং অনেক দিনের মানুষ। তো বিগত ইতিহাস সীতেশনগর অনেক খারাপ ছিল, সেইখান থেকে এতটা শুধরালছে গ্রাম, আপনাকে কেমন লাগছে বা কেমন ছিল আগে গ্রাম? আমরা 30 বছর পিছিয়ে গেছি। 30 বছর যেই চলেছে, যে তাণ্ডব চলেছে, আমরা ওই 30 বছরই পিছিয়ে গেছি।
আমাদের শিক্ষার হারও কমে গেছে, আমাদের শিক্ষা সচেতনতা কমে গেছে। এখন এই 30 বছর পরে আমরা যে এই স্টেজে এসেছি, এই খুবই ভালো লাগছে আমাদের যে একসাথে মিলেমিশে কাজ করতে পারছি, আরও উন্নয়নের পথে এগিয়ে যাব, এটাই আমার আশা। আপনার নাম? আব্দুল রাকিব, বাড়ি? সীতেশনগর, মোল্লাজি পাড়া।